কমলাপুর রেলওয়ে স্টেশন নাম শুনলেই আপনারা বুঝে যান যে এটা ঢাকা কমলাপুর স্টেশন। সারা বাংলাদেশ থেকে ট্রেন যুগে মানুষ যখন আসে এই কমলাপুর স্টেশনে ঢুকে, প্রতিদিন হাজার হাজার ট্রেনের যাত্রী এই কমলাপুর স্টেশনের মাধ্যমে ঢাকায় ঢুকে আবার এই কমলাপুর স্টেশনের মাধ্যমে ঢাকা থেকে ঢাকার বাইরে চলে যাবে। ট্রেনের সময়সূচিগুলি আসলে এমন, মানে সারা দিনই কিন্তু এই স্টেশন বিজি থাকে। মানে এমন না যে আমরা সচরাচর দেখা যায় কি বাস স্টেশনগুলিতে দেখা যায় আপনার সকাল 6টা থেকে শুরু হয়, আবার রাত 12টা তাদের লাস্ট ট্রিপ, এর মাঝে আর কোনো ট্রিপ থাকে না। কিন্তু কমলাপুর স্টেশনটা এমন, মানে সারা দিন রাতই তাদের মোটামুটি 2টা 3টা 4টা 5টা তাদের ট্রেন ট্রিপ চলতেই থাকে। যেমন কক্সবাজারগামী যে নতুন ট্রিপগুলি ট্রেন যেগুলো চালু হয়েছে দেখা যায় কি 4:15 বা 6:30 এই ট্রেনগুলি। আবার কখনো কখনো দেখা যায় কি ট্রেন যদি শিডিউল মিস করে, দেখা যায় কি আপনার 9টা ট্রেনও রাত 1টা বাজে এসে হাজির হলো, বা আপনাকে যাওয়ার জন্য এই শিডিউল যদি মিস হয় তখন কিন্তু অর্থাৎ পুরোটা 24টা ঘন্টা সময় কিন্তু এই কমলাপুর ট্রেন স্টেশনটা অ্যাক্টিভ থাকে। শুধু তাই না, এই কমলাপুর স্টেশনে যারা আসেন, হয়তো মাঝরাতে চলে আসলেন কিন্তু আপনি মাঝরাতে কোথাও যাবেন, নিরাপত্তার কারণে আপনি যেতে চাচ্ছেন না, সেই কারণে কিন্তু এখানে কিন্তু কমলাপুর স্টেশনের মধ্যেই আবাসিক হোটেলও আছে, যেটাকে হলো বিরতি। এই হোটেলের নাম বিরতি আবাসিক হোটেল, খাবার হোটেলও কিন্তু এখানে আছে। তারপরে টিকিট কাটার যে সিস্টেম আপনারা এখানে দেখতে পারবেন ম্যানুয়ালি, যেভাবে কিছু বেসরকারি ট্রেনও আছে, ময়মনসিংহ জামালপুর এইসব লাইনে কিছু বেসরকারি ট্রেন আছে। এইসব লাইনে সব মোটামুটি সারাদিনই ভিড় লেগে থাকে। ঢাকা চট্টগ্রামগামী স্পেশাল কিছু ট্রেন ওই সময় ছাড়া মোটামুটি ভিড় মোটামুটি কম থাকে। আর এখান থেকে আপনি বাংলাদেশ ভারত যে ট্রেন মৈত্রী যে ট্রেন, এই ট্রেনের টিকিটও কিন্তু আপনি এখান থেকে কাটতে পারেন। সো এইখানে আসলে আপনি বুঝতে পারবেন মোটামুটি কর্মচঞ্চল সারাটা দিন ট্রেন ঢাকা থেকে যায়। আর ইদানিং তো ঢাকা থেকে যশোরগামী ট্রেন কিন্তু চালু হয়েছে, অর্থাৎ পদ্মা সেতু দিয়ে আপনি এখান থেকে কমলাপুর স্টেশন থেকে কিন্তু আপনি যশোর যেতে পারবেন কম সময়ে।